নমস্কার বন্ধুরা, মাটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর তার সঙ্গে আগেই আমি ক্ষমাপ্রার্থী, তার কারণ আগের দিন আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারবেন কোনো একটু কারণবশত আমি ভিডিও দিতে পারিনি। তো আজকের রেসিপিটা বেশ মজার হতে চলেছে। অনেকেই চিনতে পারছেন, আর যারা চিনতে পারছেন না তাদের সঙ্গে পরিচয় করে দিই। এটা হয়ে গেল লতি। লতিতে যেহেতু একদিন আগে আনা হয়েছিল আর আমার কাটতে একদিন লেট হয়ে গেছে, সে কারণে লতির খোসাটা কিন্তু এই মুহূর্তে আমি খুব ভালো করে ছাড়াতে পারছি না। তো সে কারণে আমার একটু কষ্ট বেশি হবে, কারণ এটাকে আমি সেদ্ধ করার পরও আবার লতিটাকে ছাড়ানো যায়। তো এই জন্য একটা টিপস বলে রাখি সুবিধার জন্য, লতি আনলেই সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন ছালটা ছাড়িয়ে রাখতে। টাটকা লতি থাকলে কিন্তু ছালটা ছাড়াতে সুবিধা হয়। আর যদি লতিটা একটু বাসি হয়ে যায় বা দু একদিন ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু লতি দিয়ে খোসাটা সহজে ছাড়ে না। সেক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হয়, কি লতিটাকে সেদ্ধ করার পর ছাড়াতে হয়, একটু সময় সাপেক্ষ। এই জন্য টাটকা অবস্থাতেই ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন, সময় মতো রান্না করে নেবেন। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গরম জল, মানে জল গরম হতে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি নুন, দিয়ে লতিটাকে ভাপিয়ে নিলাম। লতি কোনো সময় খুব ভাপাবেন না, হালকা জাস্ট ওই 5 মিনিট মতো ভাপিয়ে নেবেন। যখন জলটা ফুটতে শুরু করবেন তখনই কিন্তু লতিটাকে জল থেকে ছেঁকে তুলে নেবেন। আমি এখানে খুব বেশি ভাপাইনি, একেবারে সেদ্ধ হলে যখন কষবো লতিটা তখন কিন্তু একেবারেই মিশে যাবে, লতির আসল স্ট্রাকচারটা থাকবে না, তো সেজন্য। আর এবারে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষে আর বড় চামচ 1 চামচ পরিমাণ পোস্ত। দিয়ে দিলাম অল্প একটুখানি রসুন, এখানে আমি 5 কোয়া থেকে 6 কোয়া রসুন নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আমি লাল, হলুদ আর সবুজ সব রকম নিয়েছি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিয়েছি একটুখানি নুন। সর্ষে বাটার সময় কিন্তু অবশ্যই একটু নুন দেবেন, তাহলে সর্ষের মধ্যে তেতো ভাবটা হয় না। ওটাকে আমি ব্লেন্ড করে নেব জারের মধ্যে। আর এবারে কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আর এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। লতিতে কিন্তু পেঁয়াজ দিয়ে করলে বেশ মজার লাগে, আর এইভাবে লতি বানিয়ে খান, আসলেই এতটা মজার হয়, একবার না খেলে বুঝবেনই না যে এই লতি কতটাই মজার। যারা রান্না করেন তারা তো জানেন, বা যারা এই রেসিপি করেছেন, আর যারা করেননি তাদেরকে অবশ্যই আমার রিকোয়েস্ট রইল, এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করবেন, প্রত্যেকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। পেঁয়াজটা কিন্তু এদিকে ভাজা হচ্ছে। আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এবারে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কেটে রাখা মাঝারি সাইজের টমেটো, কুচি করে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, কারণ লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মিশে যায়। যেহেতু আমি সর্ষে পোস্ত বাটার সময় অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি, সেক্ষেত্রে এই পরবর্তীকালে লবণটা কিন্তু আমি বুঝে দেবো। আবারও আমি একবার অল্প পরিমাণে লবণটা টমেটোর মধ্যে অ্যাড করলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মিশে যায় পেঁয়াজের মধ্যে। এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে আর টমেটোকে একসঙ্গে। আর এইভাবে যদি লতি রান্না করে খান আর কাউকে যদি খাওয়ান, আপনার রান্না করা এই লতির স্বাদ সে আশা করছি কোনো দিনও ভুলবে না। অবশ্যই ঘরে এইভাবে লতি করে খাবেন, যারা খান না তারা বাজার থেকে কিনে এনে লতি রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। তাহলে চলুন পরবর্তী স্টেপে। আমার কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে। এবারে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছিলাম, সেই পেস্টটাকেই আমি অ্যাড করে দিলাম এই পেঁয়াজ টমেটোর মধ্যে। এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে পেঁয়াজ টমেটোটাকে। আর এবারে এটাকে কষানোর পালা, সময় লাগবে খুবই সামান্য পরিমাণ, যেহেতু সর্ষে আর পোস্ত খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাও মিনিট 15 পর্যন্ত যে কাঁচা ভাবটা আছে সর্ষে পোস্ত সেটা যাওয়া পর্যন্ত আমি একটুখানি এটাকে কষিয়ে নেব। আর এই রেসিপি কারা কীভাবে বানান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের এই লতি রেসিপিটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষাতে হবে, যেহেতু পোস্ত আছে, যদি নাড়াচাড়া না করি সেক্ষেত্রে তলায় ধরে যেতে পারে, খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপি। দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, সেক্ষেত্রে আমি আবারও একটুখানি গুঁড়ো লাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে কষিয়ে নেব লঙ্কা আর হলুদের গুঁড়োটাও। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করার দরকার নেই। এবারে এটাকে
মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ চিনি। এখানে আমি অল্প পরিমাণ চিনি ব্যবহার করলাম। চিনি দিলে মজা আরও বেড়ে যায়, মানে টেস্টটা একটু বাড়ি। আর নুন যেহেতু আমি আগে দিয়েছি, এবারে নুন দেবো না, একেবারে টেস্ট করে নুনটা লাস্টে অ্যাড করব। আর এই পর্যায়ে মশলাটা কষা হয়ে এসেছে প্রায়। আমি এখানে অ্যাড করে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে একটুখানি নেড়েই তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা, জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা লতিটা কিন্তু এবারে ভালো করে কষিয়ে নেবো ওই মশলার সঙ্গে আর চিংড়ির সঙ্গে। চিংড়ি আর লতি একই সঙ্গে কষিয়ে নেবো। এইভাবে লতির টেস্ট হয় মজার, খুব টেস্টি একটা রেসিপি। দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। এবার এটাকে মিনিট 5 কষিয়ে নেবো। 5 মিনিট দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নাটা টোটাল রান্না করতে আমার লেগেছে 15 মিনিট। আর 15 মিনিটে এত সুন্দর একটা রেসিপি হবে যে আপনারা ভাবতেই পারবেন না। সেই যেদিন এই লতি রান্না করবেন সেদিন আর কিছুই করতে হবে না, এতটাই টেস্টি এই রেসিপিটা। হয়ে গেল আমার লতি রান্না। এবারে একটু চাপা দেবো, আমি ঢাকা চাপা দেবো যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর লতিটা কিন্তু যেহেতু ভাপানো ছিল খুব বেশিক্ষণ লাগবে না, একটু মশলার সঙ্গে কষানো, ব্যাস। এতে কিন্তু কোনো রকম জল ছাড়াই এটা রান্না করবেন, এতে কোনো জল দিতে হবে না। মশলার সঙ্গে কষিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের এই লতি রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। আর আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই রেসিপি সংক্রান্ত কোনো তথ্য থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো ধন্যবাদ।